প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা অফিসে, প্রত্যেকটা কর্মস্থলে, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা মহলায়, প্রত্যেকটা শহরেই কিছু তেলবাজ এবং অযোগ্য লোকজন থাকে। এই তেলবাজ এবং অযোগ্য লোকদের জন্য যোগ্য লোকেরা দিন দিন পিছিয়ে পড়ছে। আমি লক্ষ্য করে দেখলাম এই আমাদের বিশেষ করে দেশটা অশিক্ষিত লোকের হাতে চলে গিয়েছে। আপনি দেখেন খেয়াল করে, একটা কোম্পানির যে মালিক সে হচ্ছে অশিক্ষিত, আর সেখানে এমপ্লয় যারা আছে তারা অনার্স মাস্টার্স কমপ্লিট বা শিক্ষিত, স্বশিক্ষায় শিক্ষিত, সে অনেক কিছু বুঝে বাট কিছু করার নাই। এরকম হয়ে গেছে বর্তমান সমাজটা। আমি লক্ষ্য করে দেখলাম যে কোম্পানির মালিক যে ওনার, তার যে এমপ্লয়গুলো রয়েছে সেই এমপ্লয়গুলো হচ্ছে সব শিক্ষিত, বুঝে, বাট সে একজন এমপ্লয়, কিন্তু মালিক হচ্ছে অশিক্ষিত। এরকম হয়েছে। তার মানে কি, দেশটা আস্তে আস্তে অশিক্ষিত হাতে চলে গেছে। এই দেশ আর কত ভালো হতে চান ভাই, প্রিয় বন্ধুরা বলেন? কারণ একটা ভালো কিছু করতে গেলে আপনার অবশ্যই আপনার মধ্যে স্বশিক্ষা থাকতে হবে, শিক্ষার গুণ থাকতে হবে। প্রিয় বন্ধুরা, আমাদের সমাজটা যদি যতদিন না পর্যন্ত শিক্ষিত লোকের হাতে না যাবে, স্বশিক্ষায় শিক্ষিত যারা তাদের হাতে না যাবে, ততদিন পর্যন্ত আমাদের এই সমাজে আর ভালো কিছু আসবে না প্রিয় বন্ধুরা। তাই আমাদের ভালো কিছু করতে গেলে অবশ্যই চেষ্টা করতে হবে শিক্ষিত লোকের হাতে দেশটাকে তুলে দিতে হবে, বা শিক্ষিত লোকের সাথে আমাদের এই দেশটাকে এগিয়ে নিতে হবে। আমি লক্ষ্য করে দেখলাম, দেখেন একটা ছেলে অনার্স মাস্টার্স কমপ্লিট করে 20-25 হাজার 30 হাজার টাকা বেতন পায়, অথচ একটা অশিক্ষিত মানুষ ব্যবসা বাণিজ্য করে কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। তার হাতে একবার ক্ষমতা চলে গেছে। আর আরেকটা বিষয় আমি লক্ষ্য করলাম, যার হাতে একবার ক্ষমতা চলে যায়, যার হাতে একটা ব্যবসা, যে ব্যবসা করতেছে সে কোটিপতি হয়ে যাচ্ছে, যে ব্যবসা করতে পারছে না সে কিছুই করতে পারছে না। যারা পড়াশোনা করছে, একটা মানুষ 30 বছর 25 বছর পড়াশোনা শেষ করে গভর্নমেন্ট চাকরি পাচ্ছে না, সে কি করছে? সে আপনার কি বলে, একটা কোনো রকম একটা এনজিও বা কোনো একটা কোম্পানিতে ঢুকে সে 20-25 হাজার টাকা খুব কষ্টে জীবনযাপন করছে। তার যে স্বপ্ন, তার যে ড্রিম, কোনো কিছুই সে পূরণ করতে পারছে না। একটা বিয়ে করতে গেলে তার যে পরিমাণ খরচ বা অ্যামাউন্ট, সে সেটা জোগাড় করতে পারছে না। একটা ঘর করতে গেলে বাড়িতে একটা বিল্ডিং দিতে পারছে না, গাড়ি করতে পারছে না, আরামায়েশে থাকতে পারছে না, বিলাসিতা জীবনযাপন করতে পারছে না। প্রত্যেকটা জায়গায় সে ক্ষতিগ্রস্ত হচ্ছে, শুধুমাত্র সে কি শিক্ষিত। আর আমি অনেক সময় দেখেছি অশিক্ষিত মানুষগুলো এই জায়গাগুলোতে অনেক বেশি এগিয়ে রয়েছে। তারা অনেক ব্যবসা করতে পারছে, তাদের প্রয়োজন মেটাতে পারছে, বিল্ডিং, বাড়ি, গাড়ি সবকিছু তারা সুন্দরভাবে করতে পারছে। আসলে প্রিয় বন্ধুরা, আমাদের সমাজ ব্যবস্থাটা, আমাদের দেশটা এখন অশিক্ষিত মানুষের হাতে রয়েছে। এই জন্য শিক্ষিত মানুষগুলো দিন দিন শিক্ষার প্রতি তাদের একটা অনীহা চলে আসছে, এবং তারা দিন দিন পিছিয়ে পড়ছে, এবং তাদের সমাজ, তাদের জীবনযাপন পরিচালনা করতে অনেক বেশি কষ্ট হচ্ছে প্রিয় বন্ধুরা। তো আসলে এই জায়গাগুলো পরিবর্তন দরকার। আসলে শিক্ষিত লোকের উদ্যোগী হওয়া দরকার, তাদের নিজস্ব প্রতিষ্ঠান করা দরকার, তাদের ভালো কিছু করা দরকার। দেখবেন চেষ্টা করলে হবে। যত অশিক্ষিত লোক আপনাদেরকে আটকানোর চেষ্টা করুক বা আপনাদেরকে মানে থামিয়ে রাখার চেষ্টা করুক, থামিয়ে রাখতে পারবে না। কারণ আপনার ভিতরে যদি কিছু না থাকে তাহলে কিছু করা যায় না। ভিতরে কিছু থাকতে হবে প্রিয় বন্ধুরা। আজকে আমরা যারা শিক্ষিত লোক রয়েছে, আমরা যারা এমপ্লয়ার রয়েছি, যারা কাজ করি, এই কারণে প্রতিষ্ঠান ঠিক আছে। অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, আপনি লক্ষ্য করে দেখতে পারবেন। শুধু শিক্ষিত এবং যোগ্য লোকদের মূল্যায়ন না করার জন্য অনেক প্রতিষ্ঠান আমি দেখেছি বন্ধ হয়ে গেছে। তাই প্রিয় বন্ধুরা, এই সকল যে সকল প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে তার মূল কারণ হচ্ছে যোগ্য লোকদের যোগ্য মর্যাদা বা যোগ্য সম্মান না দেয়া। তাই আমরা চেষ্টা করব যোগ্য লোকদের যোগ্য মর্যাদা এবং সম্মান দেওয়ার জন্য, এবং যদি কেউ না দেয় কিভাবে সেটা ছিনে নিতে হয় সেটাও আমরা চেষ্টা করব, এবং যোগ্য জায়গায় আমরা যাওয়ার চেষ্টা করব, এবং আমরা সকলে স্বাবলম্বী হব, এবং সকলে আমরা চেষ্টা করব যে ভালো কিছু করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।